এত সুন্দর মাটি কই পাইবেন বলেন? চ্যালেঞ্জ কোথাও পাবেন না। এই সেই চর, এই সেই জাজিরার পালের চর। ইনশাআল্লাহ আপনারা আসুন, দেখে যান এই মাটিতে কি না হবে বলেন। সব কিছু ফলবে, সোনা ফলবে এই মাটিতে। 13.5 ফিট এটা। 13.5 ফিট? এই যে 13.5 ফিট না, আটা তিন রাখেন যাতে করে আটা দিও, আবার এক হাত করে কমাই দিও। কমাই দিব। হ্যাঁ, তাহলে এটা আমার যেতনি আছে এতনি আমি ফিটের মাপে যাবো, সমস্যা কি? 13.5 করে চুক্তি দেবেন। আচ্ছা হ্যাঁ, তাহলে 13.5 না? হ্যাঁ 13.5। হ্যাঁ হ্যাঁ, যোগ। বিসমিল্লাহ। এই যে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 7 7 8 8 9 9 10 10 11 11 12 12 13 13 14 14 15 15 16 16 17 17 17 কত হয়েছে? 17। তাহলে 17 তো ছিল 202। লাগতেছে কত? 202 18 ফিট 18 নলের হিসাবে। হ্যাঁ, 202.5 আর 18 নলের হিসাবে লাগতেছিল ইন্টু হলো 18 ইন্টু 12 216 আর লাগতেছে হলো আপনার 202.50। 14 ফিট। 202.50 202.50 13.5 ফিট লাগতেছে। আর এক নল দিলে হয়ে যায়। হ্যাঁ, তার মানে আপনি হ্যাঁ ওই যে ওইটাই হ্যাঁ ধরেন এইটাই ঠিক আছে। এইটাই হ্যাঁ। এখন এই বাড়ির মধ্যে আচ্ছা আরেকটা বিষয়, এই যে এই বাড়ির মধ্যে কি আপনারা কি আলাদা কোনো করে বাট করছেন? না না না, ফ্লোরটা একটাই পুরাটা না? তাহলে তো আর কোনো সমস্যা নাই না। কেন বললাম ওখানে একটা প্লট করছে দেখলাম, ভাবলাম ওটা কি আবার আলাদা বলো না, ওই একজনরে দিলে বড় জমি তো একজনরে দিলে আলাদা যারা আলাদা বনে বলে না। তারা আলাদা আলাদা করে নিয়ে বলে। কেউ 5 বিঘা লাগাইছে, কেউ 1 মানে বিঘা লাগাইছে, কেউ 2 মালিকানার বিঘা তো লাগাইছে, কোনো ওই ভিন্নতা আলাদা। নাই। হ্যাঁ জাস্ট আমি এইটাই জানার জন্য যে মালিকানার তো কোনো ভিন্নতা নাই। ওই যে চিহ্ন দিয়েছি, ওই যে গিট্টু দিয়ে দিচ্ছে। আচ্ছা যাই হোক। চরের যে মাপের চিহ্ন এই চিহ্ন দিয়েছি। আচ্ছা ওই মাপে হইব, অসুবিধা নেই। আর এটা যে ওই কাশিয়া পর্যন্ত হ্যাঁ। ওইটা ওটা কাশা পর্যন্ত না, কাশা তো 3 নল থাকবে ধরে, 3 নল আবার আলাদা অন্য না আরেকজনের। আচ্ছা 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 ঠিক আছে। তাহলে আমরা এই অনুযায়ী এখন আমরা টোটালটা হিসাব করে যাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা পাইলাম হলো 216 নল। আম গো খেড়া আরেকজনের, 216 ফিট। ওটা তো দিম না, আমরা যেটা দিম এটা নিয়ে হলো কথা। আমরা এটার প্রস্থে পাইছি 216 ফিট। 216 ফিট। এখন আমাদের কত বিঘা? 36 বিঘা কি? হ্যাঁ 32 বিঘা, কিন্তু আমার প্রথম দিকে আগে আমরা 12 বা 15 বিঘার একটা। আচ্ছা হ্যাঁ, এখন এই 216 ফিট 16 ফিট আনতে আমরা হিসাব করব যে আমরা এখন কত নলে আমরা যাব। 15 বিঘা হইলে সেই অনুযায়ী। আর যদি তাহলে আমাদের এই 216 ফিট প্রস্থে এই দাগটা হচ্ছে 165 নাম্বার দাগ। এই 165 নাম্বার দাগে আমরা যেই মালিকের থেকে নিব, সেই মালিক এই 165 বিঘার মধ্যে সে কতটুকের মালিক, সে বিষয়টা আমরা আগে বিবেচনা করব। দেন আমরা এই 165-র মধ্যে ওই পরিমাণে আমরা আসলে নিব, ঠিক আছে? আর এরপরে যদি এতে বাড়তি নেই, তখন আমরা অ্যানাদার কোনো দাগ, যেটা আমাদের ওই 166, যেহেতু আমরা এখান থেকে শুরু করছি, আমরা এখান থেকেই শুরু করব, যাতে করে আমার 165 ছাড়াইয়া যদি আমার 166-র মধ্যে যেতে হয়, তাহলে আমাদের দুই বেশি জমির পরিমাণ হয়,
দেন আমরা 166 দাগের মধ্যে ঢুকবো, ঠিক আছে? তো এই হলো বিষয়টা, এইটাই ওনাদেরকে বুঝাইতে হবে যে আমরা এইভাবে নিব। দেখতেছি যে 216 ফিট প্রস্থে 33% কতটুকু আসে? 200 দিয়া 15 200 দিয়া 20 ভাগ গুণ দেন। 216 ইন্টু হচ্ছে 435.60 66 ফিট। 66 ফিট মানে 55 মানে 66.5 ফিট, 12 বিঘা হয়ে যায় 66 আপনার। ফিট। হ্যাঁ 66 ফিটে গেলে আপনি 1 বিঘা হইব। কথাটা বুঝতে পারছেন? 66 ফিটে আপনি আপনি এটা নল হচ্ছে কত? 13.5। তাইলে 66.45 আপনি এই গুণ দেন 20 গুণ 18 দেন। 66.50 ধরলাম। 66.50 ভাগ হচ্ছে এটা কত নল আছে? 13.5 নল। 13.5 ফিট। 13.5 ফিট। তাহলে হলো আপনি এটা 5 নল দেন। 5 নল দিলে 1 বিঘা হইব। সোজা কথা। 18 নলের 5 নল। হ্যাঁ 18 ঠিক নল আছে। আর 5 নল 1 বিঘা। আমি ওইটা কই না, আপনি টোটালটা ই করেন। আপনি ওই যে হিসাবটা সোজা 18 নল আর 20 নলে কত ঢুকায়? হ্যাঁ হ্যার 12 হ্যার একটা 12 বিঘার একটা প্লট করতে যেত, হ্যাঁ, আপনি- 12 বিঘাটা বাইর করে। আচ্ছা হাসান ভাই, আমি কি তাহলে 12 বিঘার একটা আলাদা প্লট করতে চাই? হ্যাঁ হ্যাঁ 12 বা 15 যেটা হয় 15 করে। 15 করব। তাহলে 15 বিঘা হলে আমার ধরেন 30 5 দিয়ে নল, 18 দিয়ে 5 গুণ দেন। ইন্টু 15, হ্যাঁ আমার 75 নল গেলে আমার 15 বিঘা হয়ে যাবে। তাহলে আমরা 75 নল মাপবো। হ্যাঁ তাহলে এটা হলো 165 দাগের মধ্যে, রাইট? হ্যাঁ এই বিষয়টা মাথায় রাখবেন, কারণ আমার দাগ ঠিক রাখতে হবে। অবশ্যই হ্যাঁ, আমরা কিন্তু অবশ্যই অবশ্যই মালিকানার ক্ষেত্রে আমরা দাগের যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। অবশ্যই। আদারওয়াইজ আমরা একটা সমালোচনায় বা ভাই এটা আপনার 65 দাগের ভিতরেই, এই 60 ঠিক আছে, দাগের ইনশাআল্লাহ। ভিতরে। হ্যাঁ, আমরা তাহলে এখান থেকে কত নল বললাম? 1 কাছে ছিল দিয়ে লো। দেন খুঁড়ো তো গেরে 75 নল। হ্যাঁ, হ্যাঁ আপনি এখান থেকে ধরেন, এই যে এই যে এই যে এই যে আছে না, আরো ভিতরে যাব 4 নল, এটা একটু আরো 4 নল ভিতরে যাব, এই দাগের 4 নল রয়ে গেছে আরো। তাই না? হয়ে গেছে। আচ্ছা দেখ, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যাই, সমস্যা নাই। 75 নল দেন। 75 নলে এইটা হলো কোনটা? এইটা হলো কোনটা? মানে এই সোজা না? হ্যাঁ 2 3 4 5 6 7 8 9 10 যে জমিটা 11 সেই জমিটা হলো সেই জমিটা। এখানে যে 12 এইভাবে আমরা জমিটা মাপ করে নিলাম। 13 এখানটাতে যে জমিটা, এখানে 14 বিশাল একটা জমি রয়েছে। আপনারা 15 জানেন, আমরা যে জমিটা মাপ করে দিতেছি এটা হলো সেই 16 এটা হলো সেই 15 বিঘা 36 বিঘার যে জমি, সেটা আসলে আমাদের 18 ই করতে হবে যে আমরা 19 করবো, 20 তাই না? আচ্ছা ঠিক আছে। 21 এই হলো অবস্থা। 22 23 এই যে দেখতেছেন, এটা হলো একটা মৌজা, 24 এটা একটা মৌজা, 25 এটা হলো লোহজহার দিকে চলে গেছে। 26 এটা হলো এই দেখতেছেন পুরোটাই পালকচরের মধ্যে 27 বিশাল হাজার হাজার বিঘা জমি। আর এই যে 28 এই যে পদ্মা সেতু দেখছেন, 29 পদ্মা সেতু এখান থেকে 5 কিলোমিটার 30 এর বেশি নয়। জমিটা হচ্ছে মাপতেছে যারা, 31 32 33 34 35 36 37 38 40 40 41
চল্লিশ, 43, 44, 45, 46, 50, 50, 50 নলকে আষ্ট করা, 50, 50, 10, 50, 5 বিঘা, আর 10, 50, 5 বিঘা, 10 বিঘা। ওই লাঠি পর্যন্ত দেবো, এই লাঠি পর্যন্ত দেবো, 15 বিঘায়। 50, হ্যাঁ, 53, 54, 55, 56, 58, 60, এই ধরেন কত 75 কই গেছে? ওই ওই যে গেছে 75। এই আপনার 15, হ্যাঁ, ওই মাথা 4 নল ধরে 15। মাথায় কি ওই যে ওই পলট জাডির ভিতরে 65, বুঝছেন, জাডির ভিতরে। ওইটা ওই যে এই পলটে, হ্যাঁ, এই যে এটার ভিতরে আমরা 36 না, এই 36 ঠিক আছে। আমাদের পাইন আছে 50 নল, এভারেজ 50 আছে পাইনতে। মাপতে গেলে আপনার এটা 36, এটা ঠিক আছে, ওইটা পড়বো জাডিতে। হিসাবেরও মাপের সময় আসলে এটি। এটা তো হলো 65 দাগ। আর এটা পূর্ব আইল। হ্যাঁ, এটা হলো পূর্ব আইল। একেবারে ওই জাটি লগে গিটু দিয়েছে, ওই জাডের লগে গিটে দিবেন না একটা, আরেকটা দিবেন এই পাশে, এই পাশে পশ্চিম পাশে, পশ্চিম আইলে গিটু দিয়েছে ওই যে জাটি। হ্যাঁ, 200 কত ফিট পাইছি আমরা প্রস্থে? ওটা 216 ফিট। 216 ফিট পাইছি। তা 216 ফিট পাইলে এখন 216 ফিটেতে আমাদের দৈর্ঘ্য মাপছি আমরা কত ফিট? 75 নল। 75 নল। দ্যাট মিন কত ফিট হয়? 13 ফিট করে। 13.5 ফিট করে এই নলটা 13.5 ফিট। হ্যাঁ, আপনি 75 ফিট পর্যন্ত মাপছেন। আমরা আরেকটু হিসাব করি যে কিনা 13.5 ফিট ইন্টু হচ্ছে 75, তাহলে কত হলো? 1012.50 ফিট মানে প্রস্থে পাইলাম। হ্যাঁ, আর আমাদের পাশে পাইছি কত? 216 ফিট হ্যাঁ। ইন্টু হলো 216 ফিট, তাহলে আমাদের কত হলো? 2,18,700 ভাগ হলো 435.60। এই আমাদের হলো কত? 502.06। দ্যাট মিন এত হলো আপনার শতাংশ। 502 শতাংশ বাগদান হলো 33 দেয়া বাইরে যাবো বিঘা, এই যে 15 বিঘা, মানে 15 বিঘা 21। এটা কোনো সমস্যা না, হ্যাঁ, একটু বেশি থাকলে থাক। এটা আমরা ফাইনালি 16 বিঘার কাছাকাছি পড়ছে। হ্যাঁ, মানে না 16 বিঘার কাছাকাছি হয় নাই, 21 না, মানে 16 বিঘাও হয় নাই।
মানে 21, দ্যাট মিন আপনার 4 ভাগের 1 ভাগ, 21 100 তো হলো 4 ভাগের 1 ভাগ। 4 ওটা আমরা ফাইনালি যখন করতে যাব আমরা 15 বিঘাই ধরে কাজ করব। আমরা আচ্ছা আমরা ওটা বেশি নেব সমস্যা না। না, হ্যাঁ, আমরা ওই 1 নল বা যে আধা নল যদি কমান লাগে ওটা আমরা কমায় দিয়া ওটা আমরা সমস্যা মোট না। কথা আমরা 15 বিঘাই আমরা রাখবো। কিন্তু ঠিক সব আছে? সময় তো আমি মাপছি, কিন্তু বুস্টটা আজকে জন্য সুন্দর হলো, বেটার হলো আপনাদের লয়ে মাপাটা, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ কারণ এই জায়গাটা আমার মাপা সম্পূর্ণ, এই হ্যাঁ, পুরাটা তো ঠিক আছে, আমার আমরা- আমার মাপা। তারপর এই আপনারা চিহ্নটা, আসছেন, হ্যাঁ। এখন যে মাপলাম, কারণ আপনাদের বুস্টটাও সুন্দর হলো, এদিকে যেটা আছে এটাও বুঝতে পারছি, এই সাইডে যেটা আছে এটাও বুঝে নিচ্ছি। এখন এই সাইডে আছে আপনার ধরেন 11 আর হলো 10 21 বিঘা আছে দক্ষিণ পাশ। পোল আছে আপনার 10-11 বিঘা, 11 বিঘার মতো আছে পোল। দেখ, আমরা কোল তো নিতেছি না, আমরা মোট কথা না, এখান থেকে আমরা একসময় নিব পুরো 200, তাহলে আমরা ফাইনালি কি করলাম যে 216 ফিট প্রস্থে আর হচ্ছে কত ফিট 1005 মনে হয় নাকি, দেখেন 1000 কত, যাই হোক আমরা 75 নলে 75 ইন্টু 13.50, আমরা আবার একটু দেখি 75 ইন্টু 13.50, দ্যাট মিন 1012.50। হুম। আমরা আমরা লম্বায় পেলাম 1012 ফিট আর প্রস্থ পেলাম 216 ফিট। 216 ফিট, দ্যাট মিন আমাদের এই 15 বিঘা একটু কম বেশি যাই আছে ওটা আমরা ফাইনালি যখন আমরা ফাইনালাইজ করব তখন আমরা এই বিষয়টা ওই অতটুকু কম বেশি করে আমরা ইয়ে করব, যেহেতু আমরা পানির মধ্যে মাপ দিতেছি। দেখলেন আপনারা অনেক কষ্ট হয়েছে আমাদের, আসলে কি পরিশ্রমটা করছি একটু দেখতে পারতেছেন অবশ্যই। তো যাই হোক, আমরা তাহলে এই পর্যন্ত আমরা আপাতত তাহলে 15 বিঘা এখানে একটা দিয়ে রাখেন, যাতে আমরা এইটা আমরা যেই নিচে বা নেক আমরা এটা হস্তান্তর করলাম। অতঃপর আমরা যেটা এটা আবার আরেকজনকে যেটা আমরা দিব, এত সুন্দর মাটি আপনি কোথাও পাবেন না, মরিচ একটা গাছ এত সুন্দর মাটি আপনি কোথাও পাবেন না। এখানে আপনি মরিচের কেজি 200-300 টাকা দেখছেন, যদি আপনি মরিচ বিনাও থন দেখবেন যে এই মরিচ বিক্রি করে আপনার এই জমির যে বাণিজ্যিক আকার রূপ লাভ করবো, বাণিজ্যিক আকার ধারণ করবো, এমনটাই সঠিক। তো আপনি কি করবেন আসলে এই মাটি হলো সৃষ্টির একটা উপাদান। এই মাটি থেকে শুরু করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আসলে আমরা কি করে যাব, কি রেখে যাব, সেটা আসলে এই মাটির থেকে আমরা আসলে চিন্তা করব। তাহলে সবাই সবার জায়গা থেকে চিন্তা করবেন, এই জায়গার পরিবেশ পরিস্থিতি সার্বিক দিক আসলে আমাদের ইনভেস্টরদের জন্য, যারা বাণিজ্যিক ভাবে আসলে কিছু করতে চাচ্ছেন, সবার জন্য আসলে একটা অপার সম্ভাবনার একটা জায়গা আমি মনে করি। এবং পাশাপাশি এই অত্র পালেরচর, এই জাজিরা, এই শরীয়তপুর আসলে সম্ভাবনাময় একটা সম্ভাবনার দ্বার খুলে যাবে, আমি এমনটাই মনে করি। সেই জায়গাটা থেকে আপনারা সবাই আমাদের এই বিশ্বাসের সাথে একাত্মতা ঘোষণা করেন, দেখবেন আমরাও পারি, আমরা পারবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।